আমার আঘাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে বলেছিল, আমি আল্লাহকে সব বলে দেব। সে সময় গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল শিশুটির করুণ বিদায় বার্তা। তবে সিরিয়াতে থামেনি যুদ্ধের দামামা। এ ঘটনার পর পেরিয়েছে 10 বছর, বেড়েছে লাশের সারি। অবশেষে ছোট্ট শিশুটির সেই ফরিয়াদ কবুল হলো। ক্ষমতাচ্যুত হয়ে পালালেন স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ। এই ঘটনা জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধ সামলে দিতে পারলেও মাত্র 12 দিনেই কেন পতন ঘটল বাশারের। 2024 যেন বিপ্লবের বছর। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। এদিকে তার বাসস্থান গণভবনের দখল নেয় ছাত্র জনতা। সে সময় সারা বিশ্ব তাকিয়ে দেখেছিল এই ঘটনা। মাত্র 4 মাস পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সিরিয়ায়। রাজধানী দামেস্কের দখল বিদ্রোহীদের কাছে যাওয়ার পর পালিয়েছেন বাশার আল আসাদ। এদিকে স্বৈরশাসকের